নজর রাখছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ, পুলিশের নজরে এবার পাসপোর্ট তৈরি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টও। অর্থাৎ আবেদনকারীদের অনলাইনে কি ফি কারা দিয়েছিল, একাধিক প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে আধিকারিকদের এবং তা নিয়ে কিন্তু এই তদন্ত চলছে। যেখানে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ বারবার সামনে এসেছে, সেখানে এবার পুলিশের নজরে কি থাকছে না পুলিশের নজরে এবার পাসপোর্ট তৈরির আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট। আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আর কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরপিওর কাছে তারা একটি চিঠি দিয়েছে। তার কারণ জাল নথি দিয়ে যারা পাসপোর্ট তৈরি করেছিল বা জাল নথি দিয়ে যারা পাসপোর্ট তৈরির আবেদন করেছিল, সেই আবেদনকারীদের নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরি করতে গেলে যে ফিটা জমা দিতে হয়, অনলাইনে ফি জমা দিতে হয়, সেই ফি জমা দিয়েছিল বা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ফিটা ট্রান্সফার হয়েছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য পেতে চায়। তার কারণ যে জাল নথি দিয়ে যারা আবেদন করেছিল তাদের অধিকাংশই বাংলাদেশি, বলতে গেলে 99% বাংলাদেশি। বিগত 3 থেকে 4 মাসে বাংলাদেশের অরাজকতার সুযোগে কোনো জঙ্গি গোষ্ঠীর থেকে এই ফান্ডিং করা হয়েছিল কিনা বা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যারা জড়িত তাদের থেকে এই অনলাইনে ফান্ডিং করা হয়েছিল কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখতে চাইছে লালবাজার। সেই জন্যই আরপিও ব্রেবন রোডের রিজিওনাল পাসপোর্ট অফিসে এই বিষয়ে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। যে অ্যাকাউন্ট থেকে এই অনলাইনে জাল নথি দিয়ে যারা পাসপোর্টের আবেদন করেছিল তাদের ফি ভরেছিল যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টগুলির বিষয়ে বিশদ তথ্য পেতে চাইছে লালবাজার। এক্ষেত্রে যদি দেখা যায় কোনো জঙ্গি গোষ্ঠীর থেকে বা সন্দেহজনক কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ফি ভরা হয়, তাহলে সেই ফি যার অ্যাকাউন্ট অর্থাৎ যার জন্যে ভরা হয়েছিল, যে পাসপোর্ট পেয়েছিল, তার স্ট্যাটাস জেনে প্রয়োজন হলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে সেই দেশে তার এগেনস্টে রীতিমতো সে যাতে আর কোনো মুভ করতে না পারে সেই ব্যবস্থাও করতে পারে লালবাজার। এখন ব্রেবন রোডের আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এই ডিটেল তথ্য পেলে তবেই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। একেবারে ঠিক তাই। অর্থাৎ একটা ব্যাপার একেবারে সৈকত পরিষ্কার যে কাদের অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেওয়া হয়েছিল বা এই ব্যাংক অ্যাকাউন্টগুলি কাদের, এই সমস্ত বিষয়গুলি জানতে এবার আরপিওকে চিঠি দিয়েছে লালবাজার। যেখানে জাল নথি নিয়ে পাসপোর্ট তৈরির এত অভিযোগ সামনে এসেছে, সেবার পুরো বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ আধিকারিকরা। নজর রাখুন এদিকে। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।